ল্যাক্টোমিটারটা আমরা কীভাবে র মিল্কের কারেন্ট ল্যাক্টোমিটার রিডিংটা বের করে থাকি। আমরা মূলত আমাদের বিডিএস সিস্টেমের অনুযায়ী আমাদের ল্যাক্টোমিটার রিডিং থাকার কথা 28। আজকে আমরা দেখবো যে আমাদের এই র মিল্কের স্যাম্পলের কারেন্ট ল্যাক্টোমিটার রিডিং কতটুকু আছে। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ র মিল্কের স্যাম্পল একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে মেপে নেব। দেন আমরা কী করবো সেটার মধ্যে আমাদের যে কারেন্ট ল্যাক্টোমিটার যে ইকুইপমেন্টটা আছে সেটা আমরা এখানে তার মধ্যে ডুবিয়ে দেব। দেন আমরা দেখবো যে আমাদের র মিল্ক স্যাম্পলের ল্যাক্টোমিটার রিডিং এখানে কত শো করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 22.5 ল্যাক্টোমিটার রিডিং সে শো করতেছে। এখন আমাদের ক্যালকুলেশনের জন্য যে স্যাম্পলটা নিব তার যে টেম্পারেচার, এই টেম্পারেচার দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি প্রায় 33। সো আমাদের র মিল্কের ক্ষেত্রে টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার 20 মানে 20। তো ব্যবধান যেটা আছে তার সাথে আমরা কী করব 13 × 0.2। 0.2 হচ্ছে আমাদের র মিল্কের টেম্পারেচার ফ্যাক্টর। সো 0.2 × 13 এটা যে রিডিংটা আসবে সেটা দিয়ে আমরা 22.5-এর সাথে অ্যাড করে দেবো। 22.5-এর সাথে অ্যাড করার পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট ল্যাক্টোমিটার রিডিং। তো আমরা এভাবে খুব সহজেই ল্যাক্টোমিটারতে র মিল্কের সিএলআর বের করে থাকি। ঠিক আছে।